যিশু কোনো এক জায়গায় রওনা হচ্ছেন। এমন সময় একটি লোক এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞেস করল, সদ্গুরু, বলুন তো, শাশ্বত জীবন সম্পদ লাভ করতে হলে আমাকে কি করতে হবে? যিশু উত্তর দিলেন, আমাকে সৎ বলছো কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশ্ব আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রতারণা করবে না, পিতামাতাকে সম্মান করবে। লোকটি বলল, গুরু, ওইসব আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন। লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন। তিনি বললেন, শুধু একটি বিষয়ে তোমার অভাব আছে। এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্যে এক মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার অনুসরণ করো। এই কথা শুনে লোকটির মুখ কেমন গম্ভীর হয়ে গেল। সে বিষণ্ণ মনেই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। যিশু তখন চারিদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন, যাদের ধন সম্পত্তি আছে, ঐশ্ব রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে। শিষ্যরা তার এই কথায় অবাক হলেন। কিন্তু যিশু আবার বললেন, হ্যাঁ, ঐশ্ব রাজ্যে প্রবেশ করা কতই না কঠিন। ধনীর পক্ষে ঐশ্ব রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটের মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ। শিষ্যরা আরো স্তম্ভিত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষে সম্ভব? তাদের দিকে তাকিয়ে যিশু তখন বললেন, মানুষের পক্ষে এটা অসাধ্য বটে, তবে পরমেশ্বরের পক্ষে নয়। কারণ পরমেশ্বরের পক্ষে তো কোনো কিছুই অসাধ্য নয়। এ হলো প্রভুর মঙ্গল সমাচার।